নাহিদ ইসলাম তো অনেক কথাই বলেছে। তিনি যখন অভ্যুত্থানের নায়ক হিসেবে সরকারে গেলেন সে সময় তিনি বলেছিলেন যে আমরা বিচার সংস্কার সুষ্ঠু নির্বাচন প্রত্যেকটা জিনিসে আমরা সমান গুরুত্ব দিতে চাই। কিন্তু কি এমন প্রয়োজন পড়ল যে তিনি আসলে সেই রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার শেষ না করেই তিনি পদত্যাগ করলেন, দল গঠন করলেন। এবং দেখেন তিনি দল গঠনের ঠিক কয়েকদিন আগে তিনি আসলে পদত্যাগ করেছেন। তার মানে যে সময় তিনি দলটা গঠন হচ্ছিল সে সময় কি আসলে উপদেষ্টা থাকাকালীন সময়ে তিনি কি এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন না? অবশ্যই ছিলেন। এখন যারা আসলে ক্ষমতায় থাকলে আসলে ভাষাটা একরকম হয়, আর যখন ক্ষমতায় আপনি থাকবেন না তখন ভাষা আসলে ভিন্ন রকম হয়। যখন আসলে নাহিদ ইসলামরা দায়িত্বে ছিলেন তারা তো বলছিলেন যে এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। তো সেই দায়িত্বে থাকাকালীন সময়ে তারা কিন্তু ওই বিচার এবং সংস্কারটা করতে পারেনি। তারা ওই সময় বলেছিল আমরা প্রত্যেক মাসে আমাদের আর্থিক হিসাব দিব, আমাদের প্রত্যেক মিনিস্ট্রির হিসাব দিব যে এখানে আসলে কি হচ্ছে এবং আমাদের এখানে প্রত্যেক মাসে কি পরিমাণ খরচ হচ্ছে জবাবদিহিতা আমরা নিশ্চিত করব। একটা মাসের হিসাবকে আমরা পেয়েছি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের জবাবদিহিতা এখনো পর্যন্ত আমরা জানি না। দলীয়করণ নিয়ে তারা অনেক কথা বলে, কিন্তু আমরা দেখেছি যে প্রেস উইংয়ে সেখানে স্বয়ং নাহিদ ইসলামের বান্ধবী সেখানে আসলে নিয়োগ পেয়েছিল। কিভাবে সেটা নিয়ে যদি আমি প্রশ্ন করি তিনি কি উত্তর দিতে পারবেন? এখনো পর্যন্ত দেননি। প্রেস উইং বলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং? এক্স্যাক্টলি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইংয়ে নাহিদ ইসলামের বান্ধবী সেখানে নিয়োগ পেয়েছিলেন।